আসসালামু আলাইকুম। আজ 20 সেপ্টেম্বর শনিবার। ইন্ডেক্সের চার্টটা যদি আমরা দেখি, ইন্ডেক্স লাস্ট 5-7 দিনে প্রায় 5-7 দিনে 20% মতো কারেকশন করে ফেলেছে, 23% কারেকশন কমপ্লিট করেছে। এখান থেকে যদি আগামীকালকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল প্রডিউস করতে পারে, তাহলে হয়তো ট্রেন্ড লাইনের এই সাপোর্ট S1 দিয়ে হয়তো আবার আপ মুভমেন্টে চলে যাবে। আর কালকে যদি এটা ব্রেক ডাউন দেয়, তাহলে তার পরবর্তী গন্তব্য হবে 5,300 থেকে 5,350 পর্যন্ত। এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। ইন্ডেক্স যদি আগামীকালকে থেকে বাউন্স ব্যাক দেয়, তাহলে এই ট্রায়াঙ্গেলটা ধরে হয়তো একটু আপ ট্রেন্ড হয়ে তার প্রিভিয়াস টপ পর্যন্ত যাবে এবং সেখানে রিটেস্ট করে পরবর্তী গন্তব্য হতে পারে তার এই ট্রেন্ড লাইনের উপরের অক্ষটা, অর্থাৎ 5,921 পর্যন্ত। আপাতত আমরা ইন্ডেক্স নিয়ে এতটুকু আপডেট দিলাম। আজকে শনিবার আমরা সেক্টরাল চার্টগুলো দেখাবো। প্রথমে যদি ব্যাংক চার্ট দেখি, ব্যাংক টানা 6 সপ্তাহ কারেকশন হয়েছে। 6 সপ্তাহ কারেকশনের পর এখন সে 50% কারেকশন শেষ করেছে। 50% কারেকশন শেষ করে একটা ট্রেন্ড লাইন ব্রেক ডাউন দিয়ে ফেলেছে বলবো না, এখান থেকে সে বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটা যদি সাপোর্ট পায়, তাহলে হয়তো ব্যাংক সেক্টর কারেকশন যেহেতু অলমোস্ট শেষ, 50% কারেকশন শেষ বলা যায়, তাহলে হয়তো এখান থেকে ব্যাংক মুভমেন্টে যাবে এবং ভলিউম পাবে। এরপর আমরা যদি সিমেন্ট সেক্টর দেখি, সিমেন্ট সেক্টর কারেকশন এখনো শুরু হয়নি। 78.68 অর্থাৎ 22% কারেকশন হয়েছে। এটার আরটু হয়তো কারেকশন করবে। এই জায়গাতে যেহেতু মুভিং এভারেজ 20টা ব্রেকডাউন দিয়েছে, এটা হয়তো আরটু কারেকশন করবে। ভলিউমটা বেশি পাচ্ছে না খুব একটা, ভলিউমটা হয়তো কম ভলিউমে এখান থেকে কারেকশন হবে। এরপর যদি আমরা দেখি সিরামিক সেক্টর, সিরামিক সেক্টরও মুভিং এভারেজ 20 থেকে অনেক দূরে চলে এসেছে। এটা 61%, অর্থাৎ প্রায় 39% কারেকশন হয়ে গেছে এটার, 38% কারেকশন হয়ে গেছে। এই জায়গা থেকে হয়তো সে পরবর্তীতে ভালো করার সুযোগ থাকবে। মুভিং এভারেজ 20 থেকে যেহেতু অনেক দূরে, এটা আবার কাছাকাছি আসার চেষ্টা করবে মুভিং এভারেজ 20 থেকে। আগামী সপ্তাহে সিরামিক সেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এটা কারেকশন হয়তো সম্ভবত শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল প্রডিউস করতে পারে। এরপর যদি আমরা দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টর, একটা কত দিন এনগালফিং করে ফেলেছে, এটা আরটু কারেকশন করবে হয়তো, তাই মনে হচ্ছে। মুভিং এভারেজ 20টা ক্রস দিয়ে ফেলেছে, বা যেভাবে ক্রস দিয়েছে ভলিউমটাও লো হয়ে গেছে। এটা হয়তো আরটু লো ভলিউমে আরটু কারেকশন করে নিচের দিকে আসবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের পর ফাইন্যান্স সেক্টরের মধ্যেও কারেকশন অলমোস্ট 50%। ব্যাংকের সাথে হয়তো ফাইন্যান্সিয়াল সেক্টরটা মুভমেন্টে যাবে, যদি এটা কারেকশন শেষ হয়ে গেছে অলমোস্ট। এটা আগামী সপ্তাহে ভালো করতে পারে এই সেক্টরটা। ফুড অ্যান্ড অ্যালাইড এর কারেকশন এখনো শেষ হয়নি, শুরুই হয়নি বলা যায়। এটা হয়তো একটু কারেকশন করে লিস্ট এটার 38% কারেকশন আমরা এক্সপেক্ট করি। এটা হয়তো আরো কিছুদিন ডাউন ট্রেন্ডে থাকবে। ফুয়েল এন্ড পাওয়ার, এটা কারেকশন অলমোস্ট শেষ, 50% কারেকশন হয়ে গেছে। এটার এখন উত্থানের সময়। এই জায়গাতে হয়তো যদি ভলিউমটা গেইন করতে পারে এবং একটু বুলিশ ডাইভারজেন্স দিয়ে, সে এখান থেকে তো আগামী সপ্তাহে কামব্যাক করবে ব্যাংক ফাইন্যান্স সেক্টরের সাথে। আইটি সেক্টরেরও এখন টপে আছে বলা যায়। এটা কারেকশনটা প্রপারলি হয়নি, এটা হয়তো আরো কিছুদিন সাইড ট্রেন্ডে থাকবে। সাইড ট্রেন্ডে থেকে হয়তো কারেকশনটা, প্রাইস কারেকশনটা করে ফেলবে। এটার 61% পর্যন্ত নামার, আর এর বেশি নামার সুযোগ নেই। এই জায়গাটাই তার সাপোর্ট জোন হবে। পরবর্তীতে তার গন্তব্য উপরের দিকে যদি হয়, তাহলে ভলিউমটা পাওয়ার দরকার হবে। সাথে সাথে এটার এই জায়গাটা 40 জায়গাটা সাপোর্ট পেয়ে হয়তো উপরের দিকে উঠবে। এরপর আমরা দেখি ইন্স্যুরেন্স সেক্টর, এটার কারেকশন 39% হয়ে গেছে। এটা আর কারেকশন করবে কিনা বলা যাচ্ছে না, ভলিউমটা ড্রাই হয়ে গেছে। এটা হয়তো সাইড ট্রেন্ডে থাকবে কিছুদিন, আগামী সপ্তাহ। জুট সেক্টরেরও এখনো কারেকশন শেষ হয়নি, এটা হয়তো একটু কারেকশন করবে। এটা 61%, 61.8% পর্যন্ত হয়তো নামবে, অর্থাৎ 38% কারেকশন হবে আশা করা যায়। এবার আমরা লাইফ সেক্টর দেখি, লাইফ ইন্স্যুরেন্স, এটা হয়তো আরেকটু কারেকশন বাকি আছে। এটা মুভিং এভারেজ 20 ক্রস দিয়েছে কত দিন, এটা হয়তো আরো কিছুদিন কারেকশনে থাকবে। এরপর মিসিলেনিয়াস কারেকশন শুরুই হয়নি বলতে গেলে, এটা সামনের দিকে এটা কারেকশন হবে বলে মনে হচ্ছে। মিউচুয়াল ফান্ড যদি দেখি, এটা লোতে আছে। ব্যাংক সেক্টর, ফাইন্যান্স সেক্টর চেয়েও এটা লো বলবো আমরা। এটা
কারেকশন যে হয়েছে অনেকদিন ধরে কারেকশনে ছিল, এটা উত্থানে যাওয়ার সময় খুব একটা বড় উত্থানে যেতে পারেনি। এই সেক্টরটা ভালো করবে সামনে। এটা এখান থেকে এই পর্যায়ে স্টেজে মানুষ কালেকশন করছে, প্রাইস অনেক নিচেই রয়েছে, এখান থেকে ভালো করলে সে তার প্রিভিয়াস হাই পর্যন্ত চলে যাবে, অনায়াসে চলে যাবে। মিউচুয়াল ফান্ডের পর আমরা দেখবো পেপারও কালেকশন শুরু হয়নি। সোনালী পেপার এই উত্থানের সময় সোনালী পেপার সহ পেপার সেক্টরে কিছু শেয়ার ভালো করেছিল, এখন ডাউন ট্রেন্ডই আছে। ডাউন ট্রেন্ডটা হয়তো আরো কিছুদিন কন্টিনিউ করবে। এটা 50 অথবা 38.2% এই জায়গাগুলো থেকে ঘুরে যাওয়ার সুযোগ থাকবে। ফার্মাসিউটিক্যালও কারেকশন শুরু হয়নি, এটা এখন ডাউন ট্রেন্ডই রয়েছে বলবো। বিগত প্রায় 10-12 দিনের ক্যান্ডেল যদি দেখি ডাউন ট্রেন্ডে আছে, এই জায়গাটায় থেকে বাউন্স দেওয়ার চেষ্টা করেছে, পারিনি, হয়তো একটু নিচে 61.8 এই পার্সেন্টাইল পর্যন্ত গিয়ে সে হয়তো বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। হয়তো আগামী সপ্তাহে এটা আরো খারাপ নিচের দিকে যেতে দেখবো আমরা হয়তো। ইন্ডেক্স ভালো করলে এখান থেকেও বাউন্স ব্যাক করার সুযোগ থাকবে। ফার্মাসিউটিক্যালের পর আমরা দেখবো সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এটা উপরের দিকে আছে, এটা কারেকশন মাত্র শুরু হবে এরকম অবস্থায় আছে উপরের দিকে। ট্যানারিও সেম, কারেকশনটা এখনো শুরু হয়নি ঠিক মতো বলা যায়। টেলিকমিউনিকেশন অন্যদিকে 61% কারেকশন হয়ে গেছে, এটা হয়তো এই জায়গা থেকে বাউন্স ব্যাক করতে না পারলে, ভলিউমটা আছে এই জায়গা থেকে যদি বাউন্স ব্যাক করতে নাও পারে তাহলে আর একটু নিচে সে কারেকশন করে সে বাউন্স ব্যাক করবে এবং সে উপরের দিকে যাবে, তার গন্তব্য উপরের দিকে হবে। ভলিউমটা গেইন করতে হবে এই জায়গাতে। টেক্সটাইল সেক্টর কারেকশন শেষ হয়নি, অনেক সেক্টরই এখন টপেই রয়েছে, ডাবল টপ ট্রিপল টপ এই টাইপের সিচুয়েশনে রয়েছে। এই টেক্সটাইল সেক্টরের এই জায়গা থেকে কিছুটা কারেকশন হয়ে নিচে আসলে আমরা আবার টেক্সটাইল সেক্টরে কিছু শেয়ার নিয়ে দেখাতে পারবো যেগুলো প্রফিটের জায়গা দিবে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরটাও আসলে কারেকশন শুরু হয়নি ঠিক মতো, আর একটু কারেকশন করবে বলে মনে হচ্ছে। আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।